ঢাকার ব্যস্ত রাস্তায় চলতে চলতে হয়তো অনেকেই তাকে ভিক্ষুক ভেবে ভুল করবেন, অথচ তিনি একজন পরিশ্রমী শ্রমজীবী মানুষ, বাস চালকের সহকারী নূর আলম। জন্ম থেকেই দুই পা বাঁকা হওয়ায় হাতে ভর করে চলতে হয় তাকে। ভাড়া সংগ্রহ থেকে যাত্রী ডাক, সব কাজই করেন অন্যদের মতো। জীবিকার তাগিদে বর্তমানে তিনি কাজ করে যাচ্ছেন রমজান পরিবহনের একটি বাসে। শুধু শারীরিক সীমাবদ্ধতার কারণে বাস পরিষ্কার কিংবা ধোয়ার কাজ করতে পারেন না, তবে মালিকের সঙ্গে নির্ধারিত জমা দেওয়ার পর বাকি টাকা সমানভাবে ভাগাভাগি করেন চালকের সঙ্গে। তবে কাজের পথ সহজ নয়। ভিড় বাসে ভাড়া তুলতে গিয়ে কটু কথাও শুনতে হয়, আবার অনেকে সাধুবাদ জানিয়ে বলেন নিজের পরিশ্রমে বেঁচে থাকা এটাই সম্মানের। অনেকে এই অবস্থা ভিক্ষা করে, ভিক্ষা করে না, কর্ম করে খাইতেছে। এটা আমাদের জন্য অনেকই ভালো। আমার কাজ করার লাগে আমার উস্তাদ তো ওখানে কাজ করার সুযোগ করে দিছে, আমিও কাজ করতে পারি, আমার সবাই কাজের লাগে নেয়। নারায়ণগঞ্জের সানারপাড়ের একটি বাড়ির 6 তলায় থাকেন নূর আলম। প্রতিদিন সিঁড়ি বেয়ে উঠানামা করতে হয় হাতে ভর দিয়েই। রান্না থেকে কাপড় ধোয়া, সব কাজ নিজেই সামলান। নোয়াখালীতে থাকা বাবা মা, স্ত্রী ও 2 মেয়ের খরচও চালান নিজের আয়ে। তাকে প্রথম সুযোগ দিয়েছিলেন ওস্তাদ খোকন। তার বাসেই সহকারী হিসেবে কাজ শুরু করেন নূর আলম। এরপর একে একে 9টি রুটে কাজ করেছেন। মেয়ে জান্নাতকে ডাক্তার বানানো আর একদিন নিজের একটি বাসের মালিক হতে চাওয়া তার ভবিষ্যৎ স্বপ্ন। এজন্য সামান্য আয়ের মধ্যেও টাকা জমান নূর আলম। আমি কাজ করতে আমার পছন্দ, কাজকে আমি অনেক ভালোবাসি। কাজ করে যদি খেতে পারি তাহলে তার আর মানুষের কাছে হাত পেতে খাওয়ানো লাগে না। আমি চাই ভবিষ্যতে কাজ করে আমি একটা গাড়ি নিব, গাড়ি নিয়ে আমি নিজে গাড়ি আমি দেখাশোনা করব। জীবনের হাজারো সীমাবদ্ধতার মাঝেও নূর আলম প্রমাণ করেছেন প্রকৃত শক্তি শারীরিক নয়, ইচ্ছা শক্তিতেই লুকিয়ে আছে।